ও মাইরা, তাহলে উদ্ভিত্বাং ক্লিয়ার হলো? ক্লিয়ার তো? এইবার দ্বিতীয়টাই চলুন। দ্বিতীয় সমাস কি ছিল? নৈবিত্বাং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলে আমরা বেঁচে থাকবো, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। কেন? শরীরটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্যে। এবার বলি মা, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে খাদ্য খাবারগুলো যে যা খায়, আমি কারো খাবার সম্বন্ধে কিছু বলছি না, যার যেমন পছন্দ সে তেমন খায়, খাক। কার জন্যে খায়? শরীরটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্যে। এইবার বলি, শরীরের ভেতর একজন আছে যাকে ইংলিশে বলা হয় অর্গানাইজার, যিনি অর্গানাইজ করছেন। এই যে আমার সুইচ মেরে দিয়েছে, এখন ঠোঁট দিয়ে বেরোচ্ছে অনর্গল, হাত নাড়ছি, পা নাড়ছি, চোখ পিটপিট করছি, ভেতরে বসে সুইচ মারছে, তবে বাইরে কাজ করছে। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। তাই গৌর হরি বল। এইবার প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বুঝে নেওয়া গেল? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। বলুন তো মা, এত বছর হরিনাম শুনছেন, হরিনাম শুনলে কি কল্যাণ হয়েছে বলুন? কোথা থেকে বলবো? একদম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা চৈতন্য চরিতামৃতের মোটা মোটা করে লেখা আছে হরিনামে কি কি উপকার হয়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি। বুঝে নেওয়া গেল? এইবার বলি, হরিনাম শুনলে উপকার হয়, একদম বাস্তব কথা। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, গৌর সন্দর্ভ, প্রত্যেকটা গ্রন্থে বলা আছে আস্তে। কিন্তু সে তো ডক্টর বিধানচন্দ্র রায়ও বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। কিন্তু যদি দুধটা বিড়ালের মুখ দেওয়া হয়, সালা ভিটামিন হবে কি গো? ও তো দীপথরিয়া হয়ে মরে যাবে, তাই না? তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবিত্বাং, আমাদের নিত্য প্রয়োজন কি? চৈতন্য চরিতামৃত যখন লিখতে বসলেন কৃষ্ণদাস, এক হাতে নিলেন, কি দেখে লিখবে? আস্তে। কৃষ্ণদাস তো আর চোখ বন্ধ করে লেখেন, কিছু দেখে লিখেছে। কি দেখে লিখলেন? চৈতন্য চরিতামৃত। দুই দিকে দুটি কর্চা নিলেন, কর্চা জীবনী। কার কার? মহাপ্রভুর জীবনী।
দুইজন দুরকম ভাবে লিখেছিলেন, কে? গোবিন্দ ঘোষ আর মুরারি গুপ্ত। দুজনের দুটি কর্চাকে নিয়ে লিখলেন চৈতন্য চরিতামৃত। গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে? তুমি যার চরিত্র কথা লিখছো আমি সেই দয়াময়। শোনো কৃষ্ণদাস, আদিলীলায় জীবের নৈতিক কর্তব্যে 6টা লাইন মোটা কালিতে লিখে দাও। জীবের নৈতিক কর্তব্য কি কি বলেছিলাম? যেমন খেতে হবে, ঘুমাতে হবে, নালে দেহ ঠিক থাকবে না। ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে গেলে কি দিতে হবে? হরিনামামৃত সুধারস। কোথায় পাবেন? সেইটা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস লিখছে। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন কর সবে করতালি দিয়া। ও প্রভু, আমরা কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। সময় পেলেই গাইবে। আস্তে। আপনি পূজা পার্বণ তপস্যা ধ্যান ব্রত যা করবেন তার একটা নিয়ম আছে। নিয়ম আছে না বাবা? যদি আপনি কোনো দেবতার ব্রত করেন, সকাল থেকে কিছু খাওয়া চলবে না, বলে না? দেখি তো, আজ উপবাস, সেই কখন অঞ্জলি দেয়া হবে তবে। যদি ধ্যান করবেন তো ধ্যানে বসে গেলে তো খাওয়াই যাবেন। তপস্যা করবেন তাই, পূজা পার্বণ করবেন একই নিয়ম। কিন্তু যখন ভক্তরা জিজ্ঞেস করছে, আচ্ছা প্রভু, আমরা যে হরিনাম করব, আমরা তো কলির জীব, অন্নগত প্রাণ, একবেলা ভাত না খেলে শরীরে শক্তি থাকেনি, ও প্রভু কোনো নিয়ম আছে নাকি? প্রভু বললেন, বাবা প্রচুর নিয়ম, বলে দেব। বলো প্রভু। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, 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 সময় পেলেই গাইবে। হরি নামে মহামন্ত্র সময় পেলেই গাইবে, হরি নামে মহামন্ত্র সময় পেলেই গাইবে। হরি নাম মহামন্ত্র তোমার কাম কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে। হরি নাম মহামন্ত্র কামনা দূরে যাবে, হরি নাম মহামন্ত্র কামনা দূরে যাবে। হরি নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। আস্তে 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 আস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল নই বিত্বাং, বুঝে নেওয়া গেল। বাকি আর কটা আছে কে বলবে? হ্যাঁ, একটা বিত্বাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আস্তে, এটাও তো ক্যানিং মধ্যেই পড়ছে নাকি? যাই হোক বাবা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আমি ক্যানিংয়ে এসে আপনাদের বলবো না আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, তাহলে আমার গাড়ি আর ছাড়তে দেবে না, ও মারবে, তাই না? কি সেই নিত্যানন্দ প্রভুর মতো হবে? তৈলমৎ সোনারি 3 ত্যাগ করি বদনে বলো হরি হরি, নিতাই বলেছিল না? বলে সালে এমন মারবো মাথা পাতা ভেঙে দেবো নি। তেল, মাছ আর মেয়ে ছেলে 3টে ত্যাগ করে হরিনাম, মাছ দেখেছো তুমি? ফিরে গেলেন নিত্যানন্দ প্রভু, গৌরের কাছে বললেন, দাদা ভাই আমি আর হরিনাম দিতে যাব না, কলির জীব কেউ নিচ্ছে না। বলে, দাদা তুমি ভুল করেছো, ওটা পাল্টে দাও। মাগুর মাছের ঝোল, ঘোর যুবতীর কোল, প্রেমানন্দে সবাই বলো নিতাই গৌর হরি বল। এরা কি বুঝলো জানেন?
কলির জীব তো আবার তীর না কালো অবধ 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 ও তীর না কালো অবধ কলির জীব। অবধ মানে বোধ বুদ্ধি নাই। এরা কি বুঝলো জানেন? জ্যান্ত মাগুর মাছের ঝোল খাবো আর যুবতী নারীর কোলে বসে বসে হরিনাম করব। মাগুর মাছের ঝোল, ভোর যুবতীর কোল, প্রেমানন্দে সবাই বলো নিতাই গৌর। আগের বারটা কেউ বললো নি, এবারে সবাই বলবার জন্য ব্যস্ত, আগে থেকে হাত তুলে দিচ্ছে। ব্যাপারটা কি এরা বুঝলো নি? যখন নিত্যানন্দ প্রভু আসতে ছোট করো একান্তে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করছে, দাদা তুমি বুঝতে পেরেছো? বলে না ভাই, তুই বলতে বলেছিস, আমি বলে দিয়েছি। বলে তুমি নিজেই বোঝনি? তুমি মাস্টার হয়েছো, উত্তর জানোনি, ছাত্রকে প্রশ্ন করতে গেছো। দাদা ভালো করে জেনে নাও, মা গুরু 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 মা গুরু। ওরে মায়ের মতো গুরু নাই রে, মা গুরু মা গুরু। মায়ের মতো গুরু নাই রে, মা গুরু মা গুরু। প্রতিদিন প্রাতঃকালে মায়ের চরণ ধৌত করে কলির জীব প্রত্যেক দিন জল খাবে, মাগুর মাছের ঝোল। ভোর যুবতীর কোল, যার যৌবন কোনোদিন টলে না, সে কে? বসুন্ধরা। প্রেমানন্দে সবাই বলবে নিতাই গৌর হরি বল। তাই না ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে বুঝে নেওয়া গেল নৈবিত্তং। বিত্তংটা বলবো কর্ম বা কর্তব্য। আমাদের কিং কর্তব্য বিমূঢ়। আমি কোন কর্তব্য করলে পরের জন্মে একজন বড়লোক বাড়ির বউ হতে পারবো? কি চাপার মা হাসি দেখো না বাবরি। আরে এটাই চাইবো নি? এটাই চাইবো তো না? এটা চাইবো নি? এটা চাইবো নি? তাহলে কি চাইবো? কি চাইবো বলুন? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে। আস্তে 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 কি চাইবো? বড়লোক বাড়ির বউ করে দিও নাকি? তাহলে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মুরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অন্যের কথা কি বলবো? আপনারা নিশ্চয়ই আমার নাম জানেন, অনেকেই নিশ্চয়ই বুঝতে পারেন আমি ব্রাহ্মণ বাড়ির সন্তান। কিন্তু বিশ্বাস করুন, বাড়িতে আমার রাধা গোবিন্দ মন্দির আছে তো। মন্দিরে গেলেই ভগবানকে বলি, ভগবান তোমার কাছে একটা নিবেদন, এই উঁচু কুলে আর কোনোদিন জন্ম দিও না। বিশ্বাস করুন, উঁচু কুলে আমাকে জন্ম দিও না। উঁচু কুলে জন্ম হলে অহংকার জন্মায়। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন যা দয়াল রে। দয়াল তোমার মতো
আপন জন ও দয়াল রে তোমার মতো নেই কই আপন জন। কি মায়েরা এটাই চাইবো তো? আবার যদি আমার জন্ম হয় তাহলে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। তাতে আসতে ছোট করো, তাতে যদি আমি বোবা হই ক্ষতি নেই, অন্ধ হই ক্ষতি নেই, চলতে না পারি তাতেও ক্ষতি নেই। কেন? আমি জানি বোবা মুখের ভাষা তুমি, অন্ধেরি আলো বোবা মুখে যে কথা বলতে পারে না, তুমি ঠিক তার ভেতর থেকে তার মনের ভাবটা ঠিক অন্যকে বুঝিয়ে দাও, দেখেন না, সে ঠিক বুঝিয়ে দেবে। অন্ধ প্রতি বছর আমি বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে যাই। বহুলা অষ্টমী তিথিতে যে বা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। ওই বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে স্নানে যাই প্রতি বছর। তা গত বছর একজন লগ্ন থেকে এসছে, দু চোখ অন্ধ, কোনো দেখতে পায়নি। ভাবুন এতে কি বোঝা যায়? কোথায় লগ্ন কোথায় রাধাকুণ্ড, সেখান থেকে আসছে রাধাকুণ্ডে স্নান করতে। বোবা মুখের ভাষা তুমি, অন্ধেরি আলো বোবা মুখে ভাষা তুমি, অন্ধেরি আলো তোমার করুণা দয়াল তার উপরে ভালো। ওগো অপুত্রের পুত্র তুমি, ওগো পুত্রের পুত্র তুমি, নির্ধনীর তোমার মতো নেই কই আপন যাও দয়াল রে, তোমার মতো নেই কই আপন জন দয়াল রে, তোমার মতো নিতাই গৌর হরি হরি হরি। জীবনের সব থেকে বড় চাওয়া, তাই তো? আবার যদি জন্ম হয় একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, আমার জন্ম দিও, আর কিচ্ছু চাই না। সব থেকে জীবনের বড় চাওয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। কেন? এটা কলিকাল। আপনি যদি হঠাৎ করে তুলসীর মালা পরেন, কপালে তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে। ও আর বলো না গো, নিজে করব না, কিন্তু কেউ করলে তার সমালোচনা করতে ছাড়বো না, তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে আপনি পাবেন না। দেখবেন অন্য কোনো ধর্মে সমালোচক পাবেন না। আমরা হিন্দুরা নিজেদের ধর্মকে নিয়ে নিজেরাই সমালোচনা করি এবং বাজে কুমন্তব্য করি, অন্য ধর্মে পাবেন না। যার জন্যে অন্যান্য ধর্মগুলো ওপর দিকে উঠছে, আর আমাদের হিন্দু ধর্ম যত দিন যাচ্ছে নিচের দিকে নামছে। কি হ্যাঁ কি না? আপনাকে যদি রাস্তায় ফেলে মারে, আপনার পাশের বাড়ির ভাই পাশ দিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যাবে, দাঁড়াবে না। উৎসবে ব্যসনাং চাইব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে,
राजोद्धारे शशाने च जतिष्ठति समान्धव परक्के कार्यहंतरं पद्यखे प्रियवादिनम जदनतो बजैत बंधु विसुकुम्भं पयमुखम स्वैले स्वैले न मानिकं मुक्तिकं न गजे गजे साधोबो न हि सर्वत्वं चंदनं न बने बने मनस्वा चिंतितो कर्मं वचसा न प्रकाशयेत् अन्य लोभित कार्यस्य यत सिद्धि न जायते कवाकस्य भवेत् बंधु सर्वस्वार्थ समहित निरुपाधि सुहृद नित्वं हरेर नामैव केवलम्। এটাই গৌর হরিবল। শ্লোকটা বোঝা গেল? বুঝতে পারেননি? আপনজন কে আছে আপনার? আপনার স্ত্রী সব থেকে আপন বেশি? সব থেকে আপন নয় না বলছো? বিয়ে করে বউ এনেছো তাকে না বলে দিচ্ছ? সব থেকে আপনজন আমার বউ, তাই তো? কতক্ষণ থাকবে? দরজার ধার পর্যন্ত। সে ভাবো না ভাবলাম কই আমি তো এই ছবি ও দয়াল রে আমি তো এই আমি তো এই জমির মালিক নই। মন্ত্রী সবাই দান পেয়েছে? হ্যাঁ মহারাজ। তাহলে এবার দানব্রত যজ্ঞ আমি শেষ করব। সকাল থেকে জল খাইনি আর পাচ্ছি না। রাজা গঙ্গার জল আর তুলসী পাতা হাতে নিয়েছে। মন্ত্রী বললেন দাঁড়ান মহারাজ। কি? একবার আপনি নিজে জিজ্ঞেস করে নিন কেউ আর বাকি আছেনি। রাজা গঙ্গা জল তুলসী পাতা হাতে নিয়ে তবু একবার শেষবারের মতো জানতে চাইলেন, কি গো আজ সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে এখনো পর্যন্ত আর কেউ কি বাকি আছো? আমি আছি গো আমি আছি গো আমি এখনো বাকি আছি বাকি আছি বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ, এক্ষুনি আপনার সামনে আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন ও কহিলেন মধুর বচন আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি। তুমি আমায় দানে করো রাজা আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা আমি এখনো বাকি আছি। দূর থেকে দেখে বুঝতে পারেনি, যখন কাছে এসছে নারদকে দেখলো রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। মন্ত্রী দূর হয়ে যা সম্মুখ হতে। পেশনির কুমার পেশনির কুমার রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার? কি সাধ্য নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁডরা দিয়েছিল বলে আমি এসেছি, নাহলে আমি আসতাম না। যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে, তাই আমি এসেছি। বেশ, আপনি যখন বলছেন আমি চলে যাচ্ছি। রাজা চন্দ্রকান্ত বলে তোর এত বড় স্পর্ধা, রাজা চন্দ্রকান্তের কাছে দান চাস কেন? আমি কি অন্যায় করেছি? তুই দাসীর পুত্র, পেশনির কুমার। শুনে রাখ, এ জগতে যার জন্মকর্মের ঠিক নাই তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। এতক্ষণ অবনত মস্তকে নারদ মুনি সব কথা শুনছিল। এইবার মাথাটা তুলে বললেন, শুনুন মহারাজ, লোকের মুখে শুনতাম আপনি নাকি খুব ধার্মিক রাজা।
আজকে আপনার ধর্মের পরিচয়টা আমি পেলাম। ছি, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে শুধু একটা কথা বলে যাই। 80 মণ দুধে আপনি 1 ফোঁটা গোচনা দিলেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত যে দান করলেন, সেই দান সব আপনার পাপে পরিণত হলো। আর যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরেই জন্ম নিতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা নারী পারে পুরুষকে বাঁচাতে, একটা নারী পারে পুরুষকে মারতে। এরা স্বর্গও দেখাতে পারে, আবার নরকেও ডুবাতে পারে। দূর থেকে রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী কথাটা শুনেছে। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করো। ওঠো মা, ওঠো, আমার চরণ ছেড়ে উঠো মা। মুনিবর, আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, আর এটাও জানি বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা হয় না। কিন্তু হে মুনিবর, আমি নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করব, তাতে কোনো কষ্ট আমার নেই। শুধু আপনি আমাকে একটা কৃপা করুন। বলো মা, কি পেলে তুমি খুশি হবে? কাঁদতে কাঁদতে হেমকান্তা দেবী নারদ মুনির চরণটা জড়িয়ে ধরে বললে, যে কুলেই আমার জন্ম, যেন একটি সন্তান পাই গো মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই গো মুনি, যেন হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করে যায় একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত হয়। একটি সন্তান পাই গো মুনি, যেন হরি ভক্ত হয়। কি করবে? বৈষ্ণবের ধর্ম, আস্তে, বৈষ্ণবের ধর্ম ক্ষমা করা। নারদ মুনি হেমকান্তা দেবীর মাথায় হাত ঠেকিয়ে বললেন, মা চিন্তা করো না, তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানীর হইল দোহা, একতে মর, একত্রে মর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ মুনি কি সত্যি দাসীর পুত্র?
পেশনির কুমার মেনে নেবেন? অনেকটা সময় চলে যাবে, সংক্ষেপে বলে দিই। আপনারা নিশ্চয়ই জানেন সত্যযুগে একজন মুনি ছিলেন যার নাম হলো লোমশ মুনি, যাকে অনেকে চিনেন লোমশ মুনি বলে। সারা শরীরে লোম। সেই লোমশ মুনি বাড়িতে নারায়ণ শিলার সেবা করতেন প্রত্যেক দিন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এক বিধবা মহিলা সেই মন্দিরের সেবা কাজ করতেন। বিধবা মহিলাটির নাম কি? সর্বাণী দেবী। মুনি যখনই মাসের শেষে টাকা দিতে চায়, মহিলাটি বলে ঠাকুর সেবা করে টাকা নেব না, এতে পাপ হবে। তাহলে তোমার চলবে কি করে? বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এতদিন তো আপনি দেননি, তাহলে চলছিল কি করে? বিশ্বাস দেখুন, দৃঢ়তা একে বলে, ঠিক চলে যায়। মুনি বলে তা কি করে হয়? তুমি কাজ করেই যাচ্ছ মাসের পর মাস, বছরের পর বছর, কোনো পয়সা নেবে না বা অন্য কিছুও তো নাওনি। মুনিবার, আপনি তো অনেক কিছু পারেন, আমাকে একটা বর দেবেন? বেশ, আগামীকাল নারায়ণ শিলায় তুলসী দান করে বাসি তুলসী নিয়ে যখন বেরিয়ে আসব, তখন তুমি আমার কাছে চেয়েও তোমার কি দরকার। পরের দিন সকালবেলা স্নান করে মা ঠাকুর ঘর মার্জন করে বসে আছে। লোমহর্ষ মুনি পূজা পাঠ সেরে বাসি তুলসী পাতা হাতে নিয়ে বেরোচ্ছে। তার তো আর মনে নেই, এদিকে সর্বাণী দেবী আঁচল পেতে বসে আছে। বাবা দেবেন বলেছিলেন। আচ্ছা আচ্ছা মা, আমার তো মনে নেই। কি নিবি তুই বল, তবে মনে রাখিস মা, তুই কিন্তু বিধবা। তিনবার মুনি মনে করে দিলেন, তাও মা আনন্দে আত্মহারা। মুনি দেবে বলেছে, বাবা কিচ্ছু চাইনি, একটা হরিভক্ত সন্তান আমায় দান করুন। শুনি মাত্র মুনি তবে কাঁপিয়া উঠিল, কাঁপিয়া উঠিল। চাহিলি ওরে মা তুই, কহিতে লাগিল, কহিতে লাগিল। তুই বলছিস আমি দিচ্ছি, আমার যেন দোষ না হয়, তোর ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, যা। নারায়ণের তুলসী পাতা সর্বাণীর করে দিল, নারায়ণের তুলসী পাতা সর্বাণীর করে দিল। শ্রী হরি বলি সে, শ্রী হরি বলি সেবন করিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। অতি দুঃখে জন্মাইল শিশু, দুঃখী নাম রাখিল। অতি দুঃখে